নির্বাচন কমিশনকে পুরো মেরে টুকরো করে দেবো সারা। হিন্দুদের জন্য এটাই লাস্ট ট্রেন, যে ট্রেনটা আর কোনোদিন ফিরে আসবে না আপনার। যাদের সংসার চলছে এই তৃণমূল পার্টির দুর্নীতির পয়সায়, তারা এই পার্টিটা না করে যাবে কোথায়? হিন্দুদের জন্য এটাই লাস্ট ট্রেন, যে ট্রেনটা আর কোনোদিন ফিরে আসবে না আপনার। আমি কি চুরি করেছি? আমি কি চোর? কন্ট্রোল উদয়। যদি আজকে আপনি এদেরকে রুখে দাঁড়াতে না পারেন, আমি বলতে পারি যে এটা নিশ্চিত যে আমাদের পরবর্তী প্রজন্মের নামের আগে শেখ মোহাম্মদ বসতে আর বেশি দিন বাকি নেই। कोई बात नहीं, हम तो चूतिए हैं, दोबारा ट्राई करेंगे। और क्या बहचोर कोई काम है हम पे? তাতে কি হয়েছে? বাংলাদেশ থেকেও তো একটা সময় লুঙ্গি উঁচু করে এই সমস্ত হিন্দুরা কেউ কেউ টুপি পরে, মুসলিমদের টুপি পরে মুসলিম সেজে বর্ডার ক্রস করে এপাশে এসে আশ্রয় ঘাঁটি করেছে। আর তারাই কিনা আজকে সেই জিহাদি মনোভাবপন্ন সরকারকে প্রশ্রয় দিচ্ছে। নির্বাচন কমিশনকে পুরো মেরে টুকরো করে দেবো সারা। সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই ব্যক্তিটা এই মুহূর্তে টুপি পরিধানকারী টুনটুনি কাটা এই লোকটা কিন্তু যেভাবে আক্রোশ ছড়াচ্ছে বা নির্বাচন কমিশনকে কেটে টুকরো করে দেওয়ার নিদান দিচ্ছে, হ্যাঁ, তার বিরুদ্ধে কি স্টেপ নেবে আমি জানি না। কিন্তু এটা যদি কোনো সনাতনী বলতো তাহলে পরে সেটা সঙ্গে সঙ্গেই ব্যাপারটা নিয়ে একটু অ্যাকশন হতো। বেটাকে খুব বেটা বড় বড় ডায়লগ মারছে বেটা। দেশে কাজের কাজ কিছু করছে না, সারা কাজ রোজগার নেই, কোনো আমদানি নেই, কিছু নেই, সব মানুষ দেনায় পড়ে আছে, মেহেঙ্গাই এত বেড়ে যাচ্ছে। বছরের পর বছর এরা বাচ্চা পয়দা করছে এবং পরিবেশের যে ভারসাম্য সেটাকে নষ্ট করছে। আর এরাই কিনা বলছে যে মেহেঙ্গাই বেড়ে যাচ্ছে এবং কর্মসংস্থান কমে যাচ্ছে। সেই দিকে নজর না দিয়ে সরকার এসআইআর নিয়ে পড়ে আছে। যে কাজ সেটা করছে না, সালা এসআইআর নিয়ে পেরেশান করছে মানুষকে। তাকে ওই বাংলাদেশের মতো যেটা ছুটিয়ে মেরেছে তাকেও ছুটিয়ে মারবো। অমিত শাহ, নরেন্দ্র মোদী আর নির্বাচন কমিশনকে সবকে মারবো ছুটিয়ে বেটা, পুরো কান লাল করে দেবো। কি ভয়ানক! এরা এখনো সমাজে 30%, তাতেই কিনা বলছে যে এসআইআর নিয়ে নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং নির্বাচন কমিশনকে ওই বাংলাদেশের দীপু দাসকে যেভাবে ন্যাংটো করে ঝুলিয়ে আগুন ধরিয়ে দগ্ধ করে মারা হয়েছিল, সেইভাবে সেরকম একটা হুমকি দিচ্ছে। তৃণমূলকে ভোট দেওয়া মানে মুসলিম ঘরে নিজের মেয়েকে বিয়ে দেওয়া। এই সমস্ত সমাজে হিন্দু ব্যক্তিরা এই ভিডিওটাকে দেখেছেন, তারা একটুখানি দিমাগ থেকে বিচার করে দেখবেন যে এই সৌমিত্র খা যে কথাটা বলেছেন এটার গুরুত্বটা কোথায় রয়েছে। যারা এখনো বুঝতে পারেনি তারা আজ জীবনে কোনো দিন বুঝতে পারবে না, যতদিন না পর্যন্ত ওই দীপু দাসের মতো অবস্থা এইখানে তাদেরকে না করা হচ্ছে, ততদিন পর্যন্ত এরা বুঝবে না। তৃণমূলকে ভোট দেওয়া মানে মুসলিমের ঘরে নিজের মেয়েকে বিয়ে দেওয়া, এটা কথা মনে রাখবেন। যদি এটা করতে পারেন তাহলে তৃণমূলকে ভোটটা দেবেন। আমরা জিতবো, আমরা জিতবো, আমরা জিতবো, বিজেপি জিতবে, বিজেপি জিতবে, বিজেপি জিতবে। প্রাণ দিয়ে দেবো, বিজেপিকে বাংলায় আসতে দেবো না। আমার জমি, আমার ঘর, আমার পশ্চিম বাংলা, আমার দেশ, আমার জায়গায় তোমায় কেন থাকতে দেবো ভাই? আমার বাংলা, আমার দেশ, অর্থাৎ কথাটার ভেতরে মাধুর্য রয়েছে। এই ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গটা কিন্তু পূর্ব বাংলাদেশের সঙ্গে যুক্ত হয়েছিল। একজন ব্যক্তির অবদান ছিল যে কিনা এই পশ্চিমবঙ্গটা হিন্দু ল্যান্ড হিসাবে চিহ্নিত করে ভারতের সঙ্গে যুক্ত করে রেখেছিল। তার নাম হলো শ্যামাপ্রসাদ মুখার্জি। তাকে এই সরকার ভুলে যেতে পারে কিন্তু আমরা ভুলতে পারি না, কেন এই ওয়েস্ট বেঙ্গলের যদি জন্মদাতা একজন থেকে থাকে তাহলে তার নাম হলো শ্যামাপ্রসাদ মুখার্জি। আর তার জন্যই আমরা এই ওয়েস্ট বেঙ্গলটাকে হিন্দু ল্যান্ড হিসাবে আমরা এই ভারতবর্ষের সঙ্গে যুক্ত করতে পেরেছি বা যুক্ত এখন পর্যন্ত আছে। আর তৃণমূলের নেতারা বলছে কেন তোমাকে তো লক্ষ্মী ভান্ডার দিচ্ছি। আপনার ঘরের অনেক ভাইজি, অনেক জন আছে
পারবেন? পারবেন? তৃণমূলের কোন নেতাকে যারা লক্ষ্মী ভান্ডার পায়, যারা তৃণমূলের নেতা আছে তাদের ঘরে বিয়ে দিতে পারবেন? তাহলে বুকে জোর গলায় বলুন যে আমি লক্ষ্মী ভান্ডার পাই, আমি তাহলে সেই ঘরে বিয়ে দেবো। লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, আমাদের মাং মেরে দিচ্ছে। পরবর্তী ভিডিওটা দেখলে পরে আরও আশ্চর্য হবেন, যে ভিডিওটা বলছে কি আরএসএস এবং বিজেপি পন্থী যারা রয়েছে তাদের মুন্ডুটা ছেদ করে ফুটবল খেলবে। তাও আবার কারা বলছে? এই দুধেল গায়ে অর্থাৎ দিদির পৃষ্ঠপোষকতায় যারা বেড়ে উঠছে তারা বলছে। দেখুন ভিডিওটা। ফুটবল খেলবো, খেলা হবে, খেলা হবে। আমরা যেখানে বিজেপি সেখানে কতল করে সারাদেরকে কোনো কথা হবে না। বিজেপি কি বলে? আপনার বক্তব্য থাকলে আপনি কাগজে লিখে দেবেন। ক্যাসেট জড়িয়ে গেলে পরে যেরকম ভাবে সাউন্ডটা দিত ঠিক সেই রকম ধরনের সাউন্ডটা দিচ্ছে। ঠিকভাবে কথাও বলতে পারছে না, জানি না এর গালে গুটকা টুটকা পোড়া আছে কিনা। বিজেপি হটাও, দেশ বাঁচাও। तमाम মুসলিমকে বলছি যে আপনারা জাগ্রত হোক, আপনারা জাগ্রত হোক। আর রয়ে গেল যে আমাদের অস্তিত্বকে যদি বাঁচাতে গিয়ে আমাদের পান্ডুয়ায় বৃহত্তর আন্দোলন করতে হয়, তাহলে আমরা হিন্দু মুসলিম সবাই মিলে নামবো পান্ডুয়ায়। মৌলভী সাহেব, আপনারা দলে ভারী করার জন্য হিন্দুদেরকে কেন টানছেন? যদি রোহিঙ্গা হয়ে থাকেন আপনারা আছেন, যদি বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী হয়ে থাকেন তাহলে আপনারা আছেন। আমাদের হিন্দু ভাইদের টানার কোনো দরকার নেই, ওরা যথেষ্ট আছে, ওদেরকে কোনো রকমভাবে ওদের কোনো সমস্যা তৈরি হবে না, সুতরাং ওদেরটা আমরা বুঝে নেব। কিন্তু বিজেপি হটাও, দেশ বাঁচাও। 3 সোরের বাচ্চা যতদিন থাকবে মোদি, যোগী, অমিত শাহ আর বিজেপি সরকার ততদিন 3টা জিনিস সবসময় সস্তা থাকবে। এক গরিবের জান, আর কৃষকের ফসল, আর মা বোনেদের ইজ্জত। আর এই 3 ভড়ুয়াকে হটাও আর দেশ বাঁচাও। কারণ এই ভড়ুয়াগুলো যতদিন থেকে এসে, 3 ভড়ুয়া যতদিন থেকে এসে ততদিন দেশের কোনো উন্নতি করেনি, সবসময় ক্ষতি করেছে। ওইলে বলছি এই 3 ভড়ুয়াকে হটাও আর দেশ বাঁচাও। আর যত করো হামলা, জিতবে এবার বাংলা। আর এই সোনাগাছি রোহিঙ্গা যে মহিলা বড় বড় বাতলিং দিচ্ছে, এর ব্যাপারে আমি কিছু বলবো না, আমি এই ব্যাপারে কিছু বলবো না। শোন হালালা করা মহিলা, তোকে বেশি কিছু বলবো না, তোকে 2-4টা কথা বলবো। প্রথম কথা হলো কি বলতো, তোর হালালা এতজনের সাথে করেছিস, তোর বাড়া ব্রেনের তার গেছে বোধহয় কেটে। বলেন কি? আর তুই 2 নম্বর কথা হলো, তুই ওনাদের 3 জনের নামে বালছাল অনেক কিছু বলে দিচ্ছিস। শোন, ওনাদের যা ফ্যান ফলোয়ার আছে তোকে চুদে পাড়া গাভিন করে দেবে, তোদের মতো বালছাল, বুঝলি? ওই বেলডাঙ্গা যাদা আছিস, আর ওনার যা ফ্যান ফলোয়ার আছে তোদের মতো মুর্শিদাবাদকে চুদে বাড়া 5 বার গাভিন করবে। এইটুকুনি বলে দিলাম, আর বেশি কিছু বলবো না। জয় সীতারাম, হর হর মহাদেব। জনগণের প্রশাসনে সবার বিশ্বাস, দুয়ারে সরকার করে মুশকিল আসান। বাংলায় এমনই উন্নয়ন হয়েছে যে কারণে এই উন্নয়নের পাঁচালি শোনার জন্যে মহিলাদেরকে যারা গলা পর্যন্ত খেয়ে বসে আছে তাদেরকে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে এই চোরেদের বাণী শোনার জন্যে।